আপনি কি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে চাইছেন? কিভাবে করবেন বুঝতে পারছেন না? এই ভিডিওটায় আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি কিভাবে ফিল আপ করতে হবে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। দেখলে অবশ্যই আপনি নিজেই আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবার শুরু করা যাক ফর্ম ফিল আপের মূল পাঠ। দেখো, বাঁদিকের প্রথম ঘরে 1 নম্বর ঘরে লেখা আছে পরিবারের প্রধানের নাম। ব্র্যাকেটে লেখা আছে HOF। এর ফুল ফর্ম হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ তোমাদের পরিবারের যে প্রধান। অর্থাৎ কারোর পরিবারে যদি বাবা প্রধান হয় তার নাম, বা কারোর পরিবারে মা প্রধান হলে তার নাম, অথবা কারোর পরিবারে তার স্বামী পরিবার প্রধান হলে তার নাম এখানে লিখতে হবে। আর সেই নামটা লিখতে হবে যে নামটা আপনার আধার কার্ড অনুযায়ী রয়েছে। 2 নম্বর ঘরে লেখা আছে জন্ম তারিখ। জন্ম তারিখে লিখতে হবে প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর। আপনার আধার কার্ড অনুযায়ী বা যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে তার যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে। এরপর 3 নম্বর ঘরে লেখা আছে পরিবারের প্রধানের লিঙ্গ। আপনার পরিবারের যদি প্রধান পুরুষ হয় তাহলে পুরুষ দেবেন, যদি মহিলা হয় মহিলা দেবেন, বা অন্যান্য হলে অন্যান্য দেবেন। 4 নম্বরে দেয়া আছে পরিবার প্রধানের আধার নম্বর। আপনার পরিবারের যে প্রধান তার আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। 5 নম্বরে দেয়া আছে আপনার পরিবারের প্রধানের যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে সেই ডিজিটাল রেশন কার্ডের একটি নাম্বার আছে, সেই নাম্বারটা দেখে দেখে লিখে দেবেন। 6 নম্বরে আছে পরিবারের সদস্য সংখ্যা। আপনার পরিবারে কতজন সদস্য আছে সেটা লিখতে হবে, কিন্তু এটা সংখ্যায় লিখতে হবে। অবশ্যই এখানে ইংরাজিতে লিখবেন, কারণ ইংরাজিতে লিখলে যারা এন্ট্রি করবে তাদের পক্ষে খুব সুবিধা হবে। পরের 7 নম্বরে আছে ঠিকানা। ঠিকানা বলতে স্থায়ী ঠিকানা এখানে লিখতে হবে, আপনার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস, গ্রাম, পোস্ট, জেলা, থানা, পিন নাম্বার, ঠিক আছে, সব কিছু সঠিকভাবে লিখবেন। 8 নম্বরে আছে যোগাযোগের নাম্বার। বিশেষত এখানে উল্লেখ করা আছে আপনার পরিবারের যে প্রধান তার আধার কার্ডটা যে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটা দেওয়ার কথা বলা আছে। কিন্তু যদি আপনার কাছে সেই মোবাইল নাম্বারটা না থাকে আপনি অন্য কোনো চালু মোবাইল দিতে পারেন, যেটা বর্তমানে আপনাকে ফোন করলে পাওয়া যাবে এমন নাম্বার। 9 নম্বরে লেখা আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক এবং পরিবারের সকল সদস্যের। আপনার পরিবারে যদি 1-এর অধিক সদস্য থাকে তাহলে আপনি এই একটি ফর্মের মধ্যেই ফিল আপ করতে পারবেন। ধরুন আপনার পরিবারের আপনার বাবা হচ্ছে পরিবারের প্রধান, তবে তার প্রথমেই নাম লেখা হয়ে গেছে, তার ডিটেলসও দেওয়া হয়ে গেছে। পরে দেখেন লেখা আছে সদস্য সংখ্যা 1, তাহলে এখানে ধরুন আপনার মায়ের নাম দেবেন, তার জন্ম তারিখ দেবেন, তার লিঙ্গ দেবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, তার সঙ্গে সম্পর্ক কী হবে এখানে স্বামী স্ত্রী, তার আধার নম্বরটা দিয়ে দেবেন। ওরই ডান পাশের ঘরে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। পরিবারের প্রথম সদস্য যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে তাহলে হ্যাঁ এর পাশে আপনি টিক চিহ্ন দেবেন। এই রকমভাবে আপনি পরবর্তী যে সকল সদস্য রয়েছে তার নাম আপনি ফিল আপ করবেন। 10 নম্বর ঘরে দেওয়া আছে আপনারা যে সকল সদস্য এই লিস্টে নাম লিখেছেন প্রথমে তাদের সবার ব্যাংক ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে দেয়া আছে আপনার পরিবারের প্রধান যে তার ব্যাংকের নাম, ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড। সদস্য সংখ্যা 1 যেখানে রয়েছে আপনি সদস্য সংখ্যা 1-এ যার নাম ওখানে লিখেছিলেন তার নামের ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড লিখতে হবে। এখানে সর্বোচ্চ সদস্য সংখ্যা 5 জন করা যাবে। ডান দিকের ঘরে স্পষ্টভাবেই উল্লেখ আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই ডিবিটি লিঙ্ক করা থাকা প্রয়োজন। 11 নম্বরে আপনাকে উল্লেখ করতে হবে আপনার পরিবারের কতজন প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে। দেখো প্রথমে যেটা আছে HOF, এর এপিক নাম্বারটা লিখতে হবে, অর্থাৎ HOF বলতে আপনার পরিবারের যে প্রধান যাকে করেছেন সে আপনার বাবাও হতে পারে,
ঠিক আছে, ওখানে তার এপিক নাম্বারটা লিখবেন, তার বিধানসভার ক্ষেত্র অংশ নাম্বার লিখবেন। লেখার পরে সদস্য 1-এ সেখানে আপনার মা বা আপনি যাকে করেছেন তার এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র, এই রকমভাবে পরপর যে 5টি রয়েছে, যদি আপনি 5 জন করে থাকেন তাহলে 5 জনে লিখতে হবে, আর আপনি যদি 3 জন করে থাকেন তাহলে 3 জনে লিখতে হবে। 12 নম্বরে দেয়া আছে আপনি কোন জাতির অন্তর্গত। সে আপনি এসটিও হতে পারেন, এসসিও হতে পারেন, ওবিসিও হতে পারেন। আপনি যে জাতির অন্তর্গত হবে সেই জাতিটা দেবেন এখানে, অর্থাৎ তার আগে টিক চিহ্ন লাগিয়ে দেবেন। পরের স্টেপে আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না থাকে তাহলে না লিখবেন। নেক্সট স্টেপে যদি পরিবারে আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তার কোন ক্যাটাগরিতে আছে, এওয়াই, এসপিএইচএইচ, এসপিএইচএইচ2, আরকেএসওয়াই বা ভর্তুকিহীন, আপনার যেটা থাকবে তার আগে টিক চিহ্ন দেবেন। তারপরে আছে পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তোলেন কি না সেটা জানতে চাইছে, আর যদি তোলেন হ্যাঁ, যদি না তোলেন তো না লিখবেন। পরের স্টেপে আছে আপনি কি ধরনের বাড়িতে বাস করেন, সেটি পাকা বাড়ি কি কাঁচা বাড়ি, একটা কি দুটো কি তিনটে। যদি আপনি পাকা বাড়িতে বাস করেন, 3টের বেশি ঘর থাকে, তাহলে আপনি হ্যাঁ লিখবেন, আর যদি 3টের কম ঘর থাকেন তাহলে না লিখবেন। পরের স্টেপে আছে পরিবারের জমি কত আছে, সেটা আপনাকে লিখতে হবে। যদি জমি থাকে হ্যাঁ লিখতে হবে, আর যদি না থাকে তাহলে না লিখতে হবে। এরপর পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, আপনাদের পরিবারের যে সদস্য রয়েছে, 2টো হোক 3টে বা 4টেই হোক, তার মোট কত সম্পত্তি রয়েছে সেটা শতকে লিখতে হবে। নেক্সট স্টেপে যানবাহন, আপনার পরিবারে মোট কটি অবাণিজ্যিক মোটর চালিত যান 4 চাকা রয়েছে তা উল্লেখ করতে হবে। যদি থাকে হ্যাঁ করবেন, আর যদি না থাকে না করবেন। আর যদি অনেকগুলি থাকে তার সংখ্যাটা লিখতে হবে, এবং পরে সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও লিখতে হবে। উল্টো দিকে আরও একটা নির্দেশ দেওয়া আছে, যদি জিপ গাড়ি হয় বা ট্রাক্টর হয় তার মডেল নাম্বারও উল্লেখ করতে হবে। পরের স্টেপে করা আছে পরিবার ভিত্তিক স্বাস্থ্য বিমা। যদি আপনার পরিবারে সে হেড অফ দ্য ফ্যামিলি হোক বা অন্যান্য সদস্য সংখ্যার যারই হোক, যদি কোনো সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বিমা করা থাকে সেটা লিখতে হবে, এবং তার অ্যামাউন্টটা কত সেটাও উল্লেখ করতে হবে। পরের স্টেপে লেখা আছে কোনো সদস্য কি আয়কর বা পেশারত কর প্রদান করেন, যদি করে তাহলে আপনি হ্যাঁ লিখবেন, আর যদি না করে তাহলে না লিখবেন। নেক্সট স্টেপে দেওয়া আছে পরিবারের সদস্যদের প্যান কার্ড। আপনাদের পরিবারের যে কজন সদস্য রয়েছে কার প্যান কার্ড আছে তার নাম নাম্বার লিখতে হবে, যদি থাকে লিখবেন, না থাকলে না লিখবেন। নেক্সট স্টেপ হলো কর্মসংস্থানের ধরন। আপনার পরিবারে কেউ সরকারি ক্ষেত্রে চাকরি করে, কেউ আধা সরকারি চাকরি করে, কেউ পার্ট টাইম চাকরি করে। যে যেটা করে তার আগে অবশ্যই একটা টিক চিহ্ন লাগিয়ে দেবেন। সে সবার ক্ষেত্রে পরিবারের প্রধান বা সদস্য 1-2 যে যেটা করে তার সঠিক তথ্যটা এখানে ফিল আপ করবেন। পরের স্টেপে দেওয়া আছে পরিবারের শিক্ষাগত প্রাপ্তবয়স্ক সদস্যর সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যর সংখ্যা কটি। তাহলে আপনাদের পরিবারে যে কজনের নাম দিয়েছেন তার মধ্যে কজন শিক্ষিত তার পাশে টিক দেবেন, কজন অশিক্ষিত তার পাশে টিক দেবেন। পরের স্টেপে রয়েছে আপনার পরিবারের কোনো সদস্য কেউ নেতা, মন্ত্রী বা গ্রামের প্রধান বা পঞ্চায়েত মেম্বার বা পৌরসভার চেয়ারম্যানও হতে পারে, যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি কজন থাকে সেই সদস্য সংখ্যাটাও লিখবেন। 1-এর অধিকও থাকতে পারে কোনো বাড়িতে। পরের স্টেপে রয়েছে আপনার পরিবারের কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, সে আপনার পরিবারের প্রধানও হতে পারে বা অন্যান্য সদস্যরাও হতে পারে। যদি পেনশন পায় তাহলে হ্যাঁ লিখবেন, যদি না পায় তাহলে না লিখবেন। আর যদি 1-এর অধিক সদস্য পায় সেক্ষেত্রে তার নাম্বারটা লিখবেন, কতজন পেনশন পায়। নেক্সট স্টেপে আছে আপনার পরিবারে কোনো সদস্য কি জিএসটি দেয়, যদি জিএসটি দিয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না দিয়ে থাকে না লিখবেন। পাশের ঘরে যদি জিএসটি দিয়ে থাকে তার জিএসটি নাম্বারটা লিখবেন। পরের স্টেপ অর্থাৎ 8 নম্বর স্টেপে লিখবেন আপনার পরিবারের
বাৎসরিক আয় কত বা এক বৎসরে কত টাকা ইনকাম করে সেই অ্যামাউন্টটা লিখতে হবে। পরে নেক্সট স্টেপ, আপনার পরিবারের কেউ যদি সিএ এর জন্য আবেদন করে থাকে তাহলে আপনি হ্যাঁ লিখবেন এবং তার একটা নাম্বার দেওয়া থাকবে সেটা লিখবেন, আর যদি না করে থাকেন তাহলে না লিখবেন। পরের স্টেপে আছে আপনার পরিবারের কেউ যদি কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড ও শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি পেয়ে থাকে তাহলে তার নম্বর, আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু হয়েছে সেটা লিখতে হবে। সেটা প্রতি সদস্য হোক বা পরিবারের প্রধানেরই হোক। আর না পেয়ে থাকলে এই অংশটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। পরের স্টেপে যদি এসআইআরের 2026 যে হয়েছে তাতে যদি আপনার নাম বাদ পড়ে থাকে বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম বাদ পড়ে থাকে তাহলে সেটিও আপনি উল্লেখ করবেন। যদি পড়ে থাকে তাহলে হ্যাঁ করবেন আর তার বিবরণ দেবেন, আর যদি না থাকে তো না। নেক্সট স্টেপে রয়েছে আপনার বাড়িতে যে শিশু রয়েছে তারা কোন বিদ্যালয়ে পড়ে, সরকারি বিদ্যালয়ে কি বেসরকারি বিদ্যালয়ে কি মাদ্রাসায়, তার নাম, শ্রেণী এবং বিদ্যালয়ের নাম লিখতে হবে। পরের স্টেপে লেখা আছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার বাড়ির যে ছোট শিশুরা রয়েছে তারা কি টিকা নিচ্ছে তার সম্পূর্ণ বিবরণটা এখানে দিতে হবে। পরের স্টেপে আছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের টাকা পান ডিবিটি লিঙ্কের মাধ্যমে, তাহলে যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, আর না পেয়ে থাকলে না লিখবেন। পরের অর্থাৎ নেক্সট স্টেপ এটা ফিল আপ করার আপনার দরকার নেই। স্টেপ এই সম্মতর জায়গায় টিক দিয়ে নিচে আপনার স্বাক্ষর করলেই ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এরপর যতটুকু বাকি থাকবে সবটাই শুধুমাত্র সরকারি আধিকারিক ব্যবহারের জন্যই লেখা আছে, আপনাদের করার আর কোনো দরকার নেই। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে আপনার কোনো অসুবিধা হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।